টলিউডে একসময় দাপটের সঙ্গে কাজ করেছেন অনামিকা সাহা। একদিকে যেমন দাপুটে ভিলেন, অন্যদিকে স্নেহময়ী মা। তার অভিনয় জীবনের ঝুলিতে নানা স্বাদের চরিত্র ভরা। তবে সবচেয়ে বেশি যে চরিত্রের জন্য তিনি পরিচিত তা হলো বিন্দু মাসি। কিন্তু পর্দায় তার অভিনয় সকলকে মুগ্ধ করলেও সেই অভিনয়ের জন্য শ্বশুরবাড়িতে কখনোই প্রশংসা পাননি তিনি। এমনকি তাঁর এই অভিনয় সত্তাকে খুব একটা গুরুত্ব দেয়নি তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনামিকা সাহা জানান, বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি, কোনো পরিবারের মানুষকেই তিনি তাঁর অভিনয় জীবনে পাশে পাননি। বেদের মেয়ে জ্যোৎস্নার বিরাট সাফল্যের পরও তাঁর শ্বশুর বাড়ির লোকজন তা নিয়ে খুশি হননি। এক্ষেত্রে স্বামী বোধিসত্ত্ব মজুমদারও ব্যতিক্রম ছিলেন না, অথচ তিনিও বাংলা ছবিরই একজন জনপ্রিয় অভিনেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনামিকা সাহা বলেন, আমার বরের সঙ্গে যখন প্রেম হলো তখন তিনি লাইট হাউস, গ্লোব এইসব ছবি দেখতেন, সবটাই ইংরাজি ছবি। প্রথমে সে মুম্বাইতে ছবির কাজের জন্য চেষ্টা করেছিল, তারপর কলকাতায় ফিরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা নিয়ে MA করে শোভনলাল মুখোপাধ্যায়ের থিয়েটারে যোগ দেয়। শোভনদা আকাশবাণীতে ছিলেন, আমিও তখন রেডিওয় নাটকের জন্য অডিশন দিই। তারপর শোভনদা ওনার গ্রুপে আমাকেও নেন। সেখানেই একটি নাটক করতে গিয়ে বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে অনামিকা সাহার দেখা হয়। তারপর ক্রমে আলাপ বাড়ে, বন্ধুত্ব হয় এবং তারপর প্রেম। তবে তাদের মধ্যে প্রেম থাকলেও নাকি চিরকালই থেকেছে ইগোর লড়াই। অনামিকা সাহা জানান, রূপের নাকি দম্ভও ছিল তাঁর স্বামীর মধ্যে। এই প্রসঙ্গে তিনি বলেন, ও অনেক সুন্দর, আমি ওর মতো অত ফর্সা নই, ওই রকম গ্ল্যামারাস নই। হয়তো ছবিতে আমাকে ভালো লাগতো, কিন্তু এমনিতে তো তা নই। তাই ওর মধ্যে একটা অহংকার ছিল। সেই সূত্রেই তিনি তাঁদের একটি নাটকের প্রসঙ্গ টেনে বলেন, যেমন শয়তান নামে একটা নাটক করছিলাম আমরা একসঙ্গে, যেখানে আমার স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন বোধিসত্ত্ব। ওই নাটকটা শেষ হওয়ার পর যখন সবাই দেখা করতে এসেছিলেন, তাঁরা বলেছিলেন, অনামিকা কি ভালো করেছো তুমি, কি ভালো হয়েছে। তখন আমার বর, যদিও তখন আমাদের বিয়ে হয়নি, ও এসে দাঁড়ালো। ও দাঁড়াতেই অনেকে বলল, বোধিদা আপনাকে যা সুন্দর দেখাচ্ছিল না। তখন ও রেগে গিয়ে বলেছিল, আমাকে শুধু সুন্দর দেখাচ্ছিল কেন, আমি কি অভিনয়টা ভালো করতে পারিনি? তখন বিজয় রায়, যার হাত ধরে অভিনয় জগতে এসেছিলাম, তিনি বলেছিলেন, এর সঙ্গে বিয়ে হলে ইগোর একটা লড়াই হতে পারে। অনামিকা জানান, সত্যি তাদের মধ্যে একটা ইগোর লড়াই চলেছে বরাবর। তিনি জানান, এতগুলো দিন যে তিনি বোধিসত্ত্বর সঙ্গে কাটিয়েছেন, এখনও এই বিষয় রয়েছে। কিন্তু তাও একসঙ্গে থাকার সিদ্ধান্ত কেন নিলেন অনামিকা? এই প্রসঙ্গে তিনি বলেন, আমাকে বিয়ে দিয়ে যখন আমার শ্বশুরমশাই এই বাড়িতে এনেছিলেন, তখন আমাকে হাত ধরে বলেছিলেন, তুমি মজুমদার বাড়ির বউ হলে, কোনোদিন কোনো কিছু হলে এই বাড়ি ছেড়ে যাবে না। আমি সেটাই মেনে চলি। তাঁরা কেউ বেঁচে নেই, কিন্তু যেখানেই থাকুন দেখতে পাচ্ছেন। এছাড়াও তিনি জানান, তাঁর গায়ের রং চাপা ছিল বলে তাকে দেখতে গিয়ে নাকি তাঁর শাশুড়ি কেঁদেছিলেন। প্রথমে অবশ্য একথা বোঝেননি তিনি। পরে এই বিষয়ে তিনি বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলে তিনি অনামিকাকে বলেন, তুমি কালো তাই, সেজন্যই কেঁদেছিল। তখন অনামিকা বলেছিলেন, আমি কালো তা তুমি জানতে না, তুমি আমাকে পছন্দ করলে কেন? এই প্রশ্নে বোধিসত্ত্ব বলেন, বিয়ে তো আমার মা করবেন না, আমি করব। এই প্রসঙ্গে অনামিকা সাহা বলেন, এটা ঠিক নয়, ছেলে মানুষই করে তখন হয়তো কথাটা বলেছিল, কিন্তু সেটাই সত্যি হয়ে গেল। আমি সুন্দরের জায়গাতেই হেরে গেলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।